ফুল ফুটলে ভ্রমর আপনিই জুটে যায়। কেন এরকম বললাম? হ্যাঁ, তাৎপর্য অবশ্যই আছে। ফুল ফুটলে ভ্রমর আপনি এসে জোটে। শ্রী রামকৃষ্ণ যখন যেভাবে সাধনা করে সিদ্ধ হতেন, তখন সেই ভাবের কত সাধক তার কাছে এসে যেত। সব সাধনা শেষ হবার পর কত বড় বড় সাধক পণ্ডিত তার কাছে ভগবানের কথা শোনার জন্য আসতে লাগলো। ভগবানকে পেতে চান এমন বহু বয়স্ক লোক এলেন। স্কুল কলেজের ছেলেরাও অনেকে এলো। ছেলেদের শ্রীরামকৃষ্ণ খুব ভালোবাসতেন। তারা ফুলের মতো পবিত্র কিনা? কেশবচন্দ্র সেন, বিজয় কৃষ্ণ গোস্বামী, মহেন্দ্রনাথ গুপ্ত, গিরিশচন্দ্র ঘোষ, বলরাম বসু, সুরেন্দ্রনাথ মিত্র প্রভৃতি কত নামকরা লোক ও ভক্তেরা এলেন। নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ স্বামী বিবেকানন্দ, রাখাল চন্দ্র ঘোষ স্বামী ব্রহ্মানন্দ, শরৎচন্দ্র চক্রবর্তী স্বামী শারদানন্দ প্রভৃতি স্কুল কলেজের ছেলেরা এলেন। সবাই কত কথা শুনলেন তার কাছে। মহেন্দ্রনাথ গুপ্ত সেসব কথা পড়ে লিখে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নামে 5 খণ্ড বই প্রকাশ করলেন। কত সহজ কথায় শ্রীরামকৃষ্ণ ভগবানের কথা বুঝিয়ে বলতেন, সে বইগুলি পড়লে জানা যায়। নরেন্দ্রনাথ প্রভৃতি ছোকরা ভক্তেরা পরে সন্ন্যাসী হয়ে সারা জগতে শ্রীরামকৃষ্ণের কথা প্রচার করে গেছেন। কত ভালো ভালো কথা বলেছেন মানুষের কল্যাণের জন্য। সেসব কথাও বইয়ে প্রকাশিত হয়েছে। স্বামী বিবেকানন্দের সব কথাই শ্রীরামকৃষ্ণের কাছে শোনা কথা। শ্রীরামকৃষ্ণের একজন গৃহী ভক্ত অক্ষয় কুমার সেন রামায়ণ মহাভারতের মতো করে পদ্যে শ্রীরামকৃষ্ণের জীবনী লিখেছেন। শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্য স্বামী শারদানন্দ শ্রীরামকৃষ্ণের জীবনী শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ লিখে গেছেন। এসব বই থেকে তার কথা আজ আমরা জানতে পারছি। সব সাধনার শেষে রামকৃষ্ণ পাশে, ধর্ম কথা শুনিবারে কত লোক আসে। তাহার মধুর কথা করিয়া শ্রবণ, ভাবে কর্ণে হলো বুঝি অমৃত বর্ষণ।